এই ধরনের প্রচারণায় নামতেই শুরুতেই যদি এরকম সহিংসতা ঘটে তাহলে নির্বাচনটি নির্বিঘ্ন হবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়। দেশে এবং দেশের বাইরে এই নির্বাচনকে বানচালের জন্য নানা ধরনের তৎপরতা আছে। হাঙ্কি পাঙ্কি এই শব্দটা আজকে ভাইরাল হয়েছে। সম্ভবত দুপুরের পরে জামাত সহ 8 দলীয় যে সমঝোতা দলগুলো তাদের এই কর্মসূচি ছিল গণপদযাত্রা। সেই কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবনে বা দপ্তরে আসার আগেই থামিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা স্মারকলিপি দেন। তো স্মারকলিপি দেওয়ার আগে যে সমাবেশটি হয়েছে সেইখানে জামাতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই শব্দটি উচ্চারণ করেছেন, নো হাঙ্কি পাঙ্কি। আমার কাছে এই মুহূর্তে অক্সফোর্ড ডিকশনারি আছে, সেখান থেকে এর অর্থটা আমি দেখলাম, আনএক্সেপ্টেবল অর ডিসঅনেস্ট বিহেভিয়ার। এটা হচ্ছে এই হাঙ্কি পাঙ্কির অর্থ, আক্ষরিক অর্থ মানে অপ্রত্যাশিত বা অসাধু আচরণ চলবে না, এই কথা তিনি বলেছেন। যদিও হাঙ্কি পাঙ্কি বাংলায় শুনতে একটু অন্যরকম লাগে। তো আসলে কেন এই কথাটি বললেন, এই ধরনের শক্ত মেসেজ দিলেন? গত 14 মাসকে যদি আমরা পর্যালোচনা করি, জামাতের কোনো নেতা এই ধরনের শব্দ উচ্চারণ করেননি, কিন্তু আজকে করলেন। শুধু তাই নয়, সেই প্রোগ্রামে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে 10 তারিখের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে 11 তারিখে তারা গণসমাবেশ করবে ঢাকায়, ঢাকা চলো কর্মসূচি দেবে, ঢাকার চিত্র ভিন্ন রকম হবে। মানে রাজনীতিতে শক্ত একটা মেসেজ তারা দিচ্ছে। হঠাৎ করে এই মেসেজ কেন? আপনি নিশ্চয়ই জানেন যে 3রা নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা আলটিমেটাম দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সমঝোতা বা ঐক্যমত্য না হয় তাহলে সরকার নিজ থেকে সিদ্ধান্ত নেবে। এখন প্রায় 3 মাস ধরে ধারাবাহিক আলোচনার পর কোন বিষয়ে আসলে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল? জুলাই সনদও অধিকাংশ দলের স্বাক্ষরে ঘোষিত হলো, কিন্তু যখনই এই জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্তভাবে এই সনদটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দিল, সেই যে চূড়ান্ত সনদ সেখানে নোট অফ ডিসেন্ট থাকলো না, বা কয়েকটি বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে সেই সনদটি উপস্থাপন করলো সরকারের সিদ্ধান্তের জন্য। এরপর থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভেদের ডালপালা বিস্তৃত হচ্ছে। এখন দুটো বিষয়, একটা হচ্ছে জুলাই সনদ কিভাবে কার্যকর করা হবে, দ্বিতীয় বিষয় হচ্ছে গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় নিয়েই আসলে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি। একটু কালো মেঘ নিঃসন্দেহে দেখা যাচ্ছে, কারণ আপনি অবশ্যই কালকের ঘটনা দেখেছেন, চট্টগ্রামে বিএনপির প্রার্থীর উপর হামলা হয়েছে, সেই প্রার্থীর সহযোগী একজন মৃত্যুবরণও করেছেন। তো এই ধরনের প্রচারণায় নামতেই শুরুতেই যদি এরকম সহিংসতা ঘটে তাহলে নির্বাচনটি নির্বিঘ্ন হবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়। দেশে এবং দেশের বাইরে এই নির্বাচনকে বানচালের জন্য নানা ধরনের তৎপরতা আছে, এটা আমরা একদম দিবালোকের মতো স্পষ্টই দেখতে পাচ্ছি। এইরকম পরিস্থিতিতে চট্টগ্রামের ঘটনা এবং জামাত ইসলামী সহ 8টি দলের শক্ত অবস্থান, আবার অন্যদিকে 13ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে ওই 13 তারিখে আবার আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে, যদিও এটা গণমাধ্যমে খুব একটা চাউর হয়নি। তার মানে একটা আশঙ্কা করা যাচ্ছে যে পুরো নভেম্বরটাই উত্তেজনার মধ্যে যাবে। আবার দেখুন, ডক্টর আসিফ নজরুল যে টাইমলাইন দিয়েছেন 7 দিনের আলটিমেটাম, সেটাও শেষ হচ্ছে 10 তারিখ। তাহলে এখন আমি যে আশঙ্কাটা করছি, 11 তারিখ থেকে কি পরিস্থিতি উত্তপ্ত হবে? এই 7 দিনের মধ্যে ইতোমধ্যে 4 দিন পেরিয়ে গেছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসেনি। যদিও আমরা দেখলাম যে জামাত দুজনের একটা কমিটি করেছে, বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে আমরা বসবো।